থাকে সবসময়। ও তো 10 তারিখে আবার সিনেমা রিলিজ হচ্ছে, 10 জুন। কি নাম যেন, ওই ছেলেটার সাথে নতুন বিয়ে হলো, ছেলেটা পাগলামি করে খালি। এই খুব ইয়ার্কি ঠাট্টা করে, এই দাড়িওয়ালা প্রচুর ওর সাথে। 10 জন বইটার হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম। আজকে তো সানডে, হ্যাপি সানডে। এই না দিল कहता है পাট পাতা দিয়ে প্রপোজ। বাবা, পাট পাতা দিয়ে আমাকে প্রপোজ করছে। পাট পাতা বড়া হবে, পাট পাতার ঝোল হবে, শেয়ার করবো। হ্যাঁ, আজকে রেসিপিটা সবাই তোমরা জানো অবভিয়াসলি। আর দহি চিকেন করবো। চিকেন কিন্তু অল্প আছে, একবেলা তো একবেলায় হয়। প্রভু, অনেক দিন হয়ে গেছে মোমো খাই না। মোমো করতেছে ভেতরটা মনটা মোমো করতেছে। মোমোর মেশিনটা কোথায় আছে? খাটের তলায়। তুমি ঈশান কোণে সব ইলেকট্রনিক জিনিসগুলো রাখছো তো কোথায় রাখবো? মাথায় রান্নাঘরে এনে রাখবা। রান্নাঘরে বক্সটা বানানো থাকলে সব ঢোকানো থাকবে, যা তেল কাজটে होगा। सब पैसा का खेल। খিদে পেয়েছে আমার। কাটাকুটিও হয়ে গেছে, বেশি কিছু আজকে কাটাকুটি ব্যাপার নেই, যেহেতু আজকে পাট পাতা ঝোল হবে। পেঁয়াজ রসুন কিমা হয়ে গেছে। আর বড়া তো খাওয়ার আগেই ভাজবো, ওটা নিয়ে চাপ নেই। দই চিকেনেও চাপ নেই, কারণ ওটা জাস্ট মেখে বসিয়ে দেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর কর্তমাসি এখন টিফিন তৈরি করছে ব্রেকফাস্টের জন্য। আজকে বাটার টোস্ট অ্যান্ড ডিম সেদ্ধ কলা। বাটার দিয়ে টোস্ট ভাজা হচ্ছে অ্যান্ড ডিম সেদ্ধ। আর এখানে দই ছেঁকে রেখেছি, কারণ বড়টাতে ছাঁকিনি, হচ্ছিল না। দই ছোটতে ছাঁকলাম কি তাড়াতাড়ি হওয়ার জন্য। দেখো কত জল বেরিয়েছে নিচে। এটাকে ভালো করে বিট করে নেবো, তাহলে দই চিকেনটা ভালোভাবে হবে। আর ফোড়নে যাবে কাঁচা লঙ্কা, 4টে গার্লিক দিয়েছি। এখানে চাল ভিজিয়ে রেখেছি, লাস্টে ভাত করব। আর কি বৃষ্টি হলো কি জানি, ছিটে ফোটে আকাশ দেখা একদম মেঘলা হয়ে আছে, মানে ঘুম হয়ে রয়েছে। আর আরও যেন গরম লাগছে। এই যে এখানে সব গার্লিক অনিয়ন চপ করে রেখেছি চিকেনের জন্য, এটা পেস্ট করব, কাঁচা লঙ্কা। আর এখানে পাট পাতা কুচি করে রাখা হয়েছে, ঝোল করব। আর এটা দিয়ে বড়া হবে। হচ্ছে ব্যাপার। সবাই সানডেতে চিকেন মাটন চিকেন হচ্ছে নাকি? মাটন খেতে হবে, বহুদিন হয়ে গেছে খাই না। একটু গরমটা কমুক, খাবো। কি বলতো, এখন মটন না খেয়ে কেন একটা অভ্যাস হয়ে গেছে, খেতে যেন ইচ্ছে করে না। সেই মটন মানেই একদম তেলে মশলা। আমি যদিও করি, গুমট হয়ে আছে না, আর আরো যেন অস্বস্তি বোধ লাগছে। মেয়ে ক্লাস করছে।
এদিকে পাট শাক তো কাটাই রয়েছে, এদিকে ফোড়নে গার্লিক আর অনিয়ন চপ করা ছিল ওটা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিন্তু কিছু না, এখানে সে নুন আর হলুদই করবো। কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। এদিকে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে যেরকম শাক রান্না হয় এরকম নাড়াচাড়া করে, এটা দেখানোটা কিছু নেই, তোমরা সবাই জানো, আর যারা জানো না তাদেরকে দেখাচ্ছি। পাঁচ শাকের ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়। দেখো এটা একটু তোমরা চাইলে চিনিও দিতে পারো, আমি চিনি দেবো না। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু ভাজা হয়ে গেলে আমি গরম জল অ্যাড করবো পরিমাণ মতন, তোমাদের মতন করে। আর এর মধ্যে আরো চিংড়ি মাছ দিতে পারো, আরো ফ্লেভার টেস্টটা দারুণ আসে। চিংড়ি মাছ দিয়ে পাট পাতা দিয়ে ঝোল, অনেকে পাট পাতা দিয়ে মুসুরি ডাল মটর ডাল করে থাকে। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে গরম জল অ্যাড করবো। এই গরম জলটা আমি এবার ঢেলে দেবো। এবার যদি চিংড়ি মাছ পড়ে না আরো যেন টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটাকে এবার আমি ঢেকে কুক করব লো টু মিডিয়ামে রেখে, ঠিক আছে। পাট পাতার ঝোল অলমোস্ট ডান। এদিকে আমার শুধু মাছ বলছি, তোমার ওই পাট পাতার ঝোল হয়ে গেছে, এখনো চিকেনটা বাকি। চিকেন জাস্ট ম্যারিনেট করে রাখলাম, জিঞ্জার গার্লিক পেস্ট, কাঁচা লঙ্কা, একটু ভিনেগার, ব্ল্যাক পেপার আর একটু নুন আর একটু সর্ষের তেল মেখে রেখেছি। তারপরে চিকেনটা একটু ফ্রাই করে নেবো, ভেজে তুলে নিয়ে তারপরে ফোড়নে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, একটা পেঁয়াজ পেস্ট করবো, তার সাথে একটা কাঁচা লঙ্কা পেস্ট করবো। এবারে মশলাটা কষিয়ে দিয়ে চিকেনটা দিয়ে ম্যারিনেট করে তারপরে দইটা বিট করে রেখেছি, দইটা দিয়ে কুক করবো লো ফ্লেমে। এটা এখনো জল অ্যাড হবে না। এই চলো বাসনগুলো জানলাতে মেলে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তারপরে তুলে দিতে পারবো। মেয়ের ক্লাসও হয়ে গেছে আর মাথায় একটুখানি তুলে নিতেছি। চলো পরেও দেখা করছি, রান্নাটা শুরু করি। অলরেডি এখানে 11টা বেজে গেছে, পরে দেখা যাচ্ছে। ম্যারিনেট করা চিকেনটা আমি এদিকে ফ্রাই করতে দিয়েছি, আর চিকেন যত ফ্রাই করে করবে তত দেখবে টেস্ট হয় খেতে। এটা ফ্রাই হয়ে যাওয়ার পর তারপরে আমি টক দই, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা অ্যাড করবো। কারণ বলো তো খুব গরম, ঘাম হচ্ছে, আমি পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। আর দই চিকেন আগে একটু ফ্রাই করে নেবে, ফ্রাই করলে চিকেনের আলাদা টেস্ট আসে। ওই জন্য আমি আগে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি চিকেনটা। জিঞ্জার গার্লিক পেস্ট যা যা বললাম, ব্ল্যাক পেপার, একটু হলুদ দিচ্ছি, নাহলে তো মেয়ে একদম পুরো সাদা খেতে চায় না। একটু হলুদ দিতে হলে কিছু ভালো লাগবে দেখতে দই চিকেনটা। তার মধ্যে ব্ল্যাক পেপার আছে, আরও টেস্টটাই আলাদা। এটা আরেকটু ফ্রাই হবে, আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে এটা বন্দোবস্ত করতে হবে, বন্দোবস্ত মানে কি, এটা তো ছোড়াই রয়েছে, জাস্ট বাটারটা রেডি করে নিতে হবে। তোমার ওই বেসন, তারপরে হলুদ, নুন, চালের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো। তারপরে স্নান কিছু করে নিয়ে মেয়েকে খাওয়ার আগে একটু ভেজে দেবো। অনেকে দেখেছি বড়া টাইপের করে, মানে কুচি করে বেসন দিয়ে মেখে যেরকম বড়া হয় এরকম, আর এটা হচ্ছে লম্বা লম্বা টাইপের হবে, বুঝেছি।
অ্যাপ্লাই করতে পারো। আমি দেবো না, কারণ যেহেতু পাট পাতা ঝোল করে ফেলেছি তো ওই কারণে আর এটা ঝোল করতে চাই না। একবেলা রান্না তো ওই গ্রেভিটাই থাকবে, মানে দই যে লেয়ারটা সেটাই থাকবে, আদারওয়াইজ জল দেবো না। আর সব থেকে মেন বড় কথা হচ্ছে কালকে ডাল আছে, ডালটা একটুখানি শুকাবো। আর কি লাগে, বসে আছেন তোমাদের দেখাই দই দিয়ে কতটা জল বেরোতে পারে। দেখো এদিকে আর জল লাগা প্রয়োজন? হ্যাঁ, এটা আমি আর ঢাকবো না, কেন মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর এটা একটুখানি ভালো করে কুক করে নামিয়ে দেবো। আর দই চিকেনে না এর থেকে বেশি ঝোল লাগলে ভালো লাগবে না, একটু থিকনি ব্যাপারটা থাকবে, তবে টেস্ট অ্যান্ড টেস্ট। বেলুন না, একটা ওয়ান পিস আমি আর নেব না। দেখো ঘামে পুরো গামছা পুরো নেতা হয়ে গেছে, তাহলে ভাবো কিরকম ঘামি, আমি কন্টিনিউ ঘেমে যাচ্ছি। রান্নাঘরে আপাতত মানে 90% কাজ হয়ে গেছে, শুধু 10% বাকি পকোড়াটা ভাজা। সেটা হচ্ছে স্নানের পর লাঞ্চের সময়। মেয়ের স্নান টান হয়ে গেছে, মাথা ঘষিয়ে দিয়েছি, এবার আমি যাবো মাথা ঘষবো, পুজো দেবো। এই বাটারের মধ্যে তোমার বেসন আছে, চালের গুঁড়ো আছে, একটু বেকিং পাউডার আছে, নুন আছে, হলুদ আছে, একটুখানি কালো লঙ্কা আছে, কালো জিরে আছে, দিয়ে এটাকে তারপরে বাটারটা ভালো করে ফ্রাই করার আগে তাও একটুখানি ওই বাটারের মধ্যে একটুখানি সাদা তেল আমি দিয়ে দিয়েছি, তাহলে কি একদম ক্রাঞ্চি ব্যাপারটা আসবে। দিয়ে তারপরে গরম সাদা তেলের মধ্যে তারপরে এটাকে ফ্রাই করব। পাট পাতার পকোড়া লম্বা লম্বা, তোমরা চাইলে বড় টাইপের যে গোল্লা গোল্লা বড়া করে ডালের বড়ার মতো ওরকমও করে নিতে পারো। আমার সব থেকে এটাই বেশি ভালো লাগে, চোবাও আর ডিপ ফ্রাই করো। তাই চলো দেখতে দেখো, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। গুড ইভিনিং সবাইকে। ঘরে কাজকর্মগুলো সারলাম, তারপর চাটা খেলাম, কর্তা মশাই একটু পকোড়া ভেজে দিয়েছিল, খেলাম। ছিল মেয়ের বাহানাই করেছে, আলু ভাজা খাবে, আলুর পকোড়া করে দিয়েছে, খেয়েছে। আর এখন মেয়ে ড্রয়িং করতে বসেছে নিজের মতন করে। তারপরে আমি ঘর ধরে গোছালাম, যা ছাদ থেকে জামা কাপড়গুলো আনলাম, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, ভাঁজ টাজ করে যার যার জায়গায় ঢোকালাম। আর ভেবেছিলাম একটুখানি বেরোবো মা বেটি মিলে, কারণ শরীরে পারমিট করছে না এখন, ওই কারণে বেরোতে পারছি না। ইচ্ছে যে একটুখানি এখানে সেখানে ওই লাল মাঠটা দুখানে হাঁটবো ভেবেছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। এত পা দুটো ব্যথা, মেয়েকে দিয়ে দুপুরবেলায় বসালাম, বাবা একটু বস, আমার পাটা খুব ব্যথা করছে। তারপরে মেয়ে বসলো, হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ বলুন। আচ্ছা থ্যাংক ইউ।
মেয়েকে সব কিছু থ্যাংক ইউ বলতে হয়, যে বাচ্চারা একটু উৎসাহ ভালোবাসে। তাই না সোনা বাচ্চা? এমনকি বাচ্চা হয় তো। আমার সোনা মা আমার কাছে খুব ভালো, সবার কাছে ভালো, তাই না মাম্মা? গুড গার্ল না তুমি? গুড গার্ল। ও বা আমার কথা শোনা না বাবা? বাবা পাপা মাম্মামের কথা শোনো? ক্যামেরায় বলে দাও, ক্যামেরায় বলে দাও। পড়াশোনা করছি। ও আচ্ছা, আচ্ছা পড়াশোনা করছো তো তাই বলছে পরে বলবে, পরে বলবে কিন্তু সবাই কিন্তু তোমরা শুনবে, ঠিক আছে? তাই চলো তোমার সাথে পরে দেখা করতে, টাটা।